ওই ওবায়দুল কাদের, তুই না বলেছিলি আমরা পালাই না, আমরা পালাই না, আমরা মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো। শেষে তুই কোথায় হয়ে গেলি? নাই হয়ে গেলি কোথায়? জীবন বাঁচা ফরজ। যে কাজ করেছে আমাদের নেত্রী, তাতে জীবনটা কোনো রকমে পালিয়ে নিয়ে চলে গিয়েছি, নয়তো বা জীবনটা এতদিনে আল্লাহ তাআলার কাছে চলে যাইতো। বাবারে বাবা। তুই কি মনে করছিস তুই বেঁচে গিয়েছিস? আরে না বেটা, একদিন তোর মৃত্যু হবে, সেটাও কঠিন ভাবে। বুঝলি কি বলছি আমি? হ্যাঁ, তোর মৃত্যুর জন্য সবাই দায়ী থাকবে, 18 কোটি মানুষ দায়ী থাকবে, আর আমরা খুশি। আরে ভাই, যা করেছে আমার নেত্রী করেছে, তার হুকুমে সবকিছু হয়েছে। এখানে আমাকে টানার কোনো দরকার আছে? আমি তো তার গোলাম ছিলাম, আমি তো তার চাকর ছিলাম। আমাকে এরকম বলার দরকার আছে? বড় বড় রাস্তার উন্নয়নের কাজে বড় বড় চুরি করছিস, জনগণের টাকা আত্মসাৎ করে নিজের টাকার পাহাড় গড়েছিস, আর তোর বিচার হবে না? আওয়ামী লীগের প্রত্যেকটা নেতার বিচার এই বাংলাদেশেই হবে ইনশাল্লাহ। চুরি করলো কে আর দোষ দেয় কে? আমার নেত্রী হচ্ছে আসল চোর, আমাদেরকে শুধু কমিশন দিত। আমরা তো তার কাঠপুতলি ছিলাম, সে যেভাবে নাচাইতো আমরা ওইভাবে নাচতাম। বুঝছো আমি কি বলছি? তাই নাকি? তোমরা এখন এই কথা বলে জনগণকে বুঝ দিবা যে তোমরা তার ইশারায় নেচেছো? খারাপ কাজ করতে নাচেও খারাপ কাজ করতে হয়েছে, এইটা জনগণ মানবে? তোমরা যে কোন শিয়ানা মাল সেটা জনগণ ভালো করে জানে। কোন রকমে নিজের জীবনটা বাঁচিয়ে একটা ট্রেনের মধ্যে আছি। এখানে অনেক দিন যাবত ঘর করে এখানেই থাকতেছি, তাছাড়া উপায় নেই। নেতৃত্ব দেশের বাইরে চলে গেছে, আমরা পারি নাই। তাহলে তো জনগণকে বাংলাদেশের যত ড্রেন আছে সবগুলোর তল্লাশি নিতে হয়। কোনো না কোনো এক জায়গায় তুই লুকিয়ে আছিস, তোকে হাতে নাতে পাইলে ওহ, কি যে একটা মজা পাবে জনগণ, প্রচুর মজা পাবে। এটাই তো ভয় হয়, প্রশাসনকে ভয় হয় না। জনগণের হাতে পড়লে জীবন তেজপাতা করে ছেড়ে দেবে। এজন্য ড্রেনের মধ্যে থেকে আর কখনো বেরোই না। এই জন্য তো আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি এতদিন পর্যন্ত। আজকে নয়তো কালকে, কালকে নয়তো পরশু, পরশু নয়তো তরশু, তোর নেত্রী এবং তুই একদিন জনগণের হাতে পড়বি, আর সেই দিন হবে তোর শেষ খেলা এবং তোর নেত্রীর শেষ খেলা। এতদিন পর্যন্ত যা দুর্নীতি করেছিস প্রতিশোধ নেবে জনগণ। আর যে গণহত্যাগুলো করা হয়েছে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতার নির্দেশে, সেগুলোরও বিচার একদিন হবে ইনশাল্লাহ। আমি কিছু করি নাই, আমি কিছু করিনি, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। আমি কিচ্ছু করি নাই, যা করেছে আমার নেত্রী করেছে। দরকার পড়লে তাকে শাস্তি দেন, আমাদেরকে ছেড়ে দেন। ওই বয়সটা কি আমাদের আছে আরো? হাজার হাজার মানুষ হত্যা করে তোমরা পালাই গেছো, আর তোমরা বলতেছো আমি কিছু করিনি, আমারে ক্ষমা করে দাও। আরে বেটা, জনগণ কুকুরকে ক্ষমা করে দেবে, কিন্তু তোদেরকে ক্ষমা কখনোই করবে না। জনগণের মাথার মধ্যে এখনো খুব আছে। আল্লাহ, তাহলে আর ড্রেন থেকে চিরজীবন বাড়াবো না। দরকার পড়লে এইখানে মরে যাব, এইখানে আমার লাশ পচে যাবে, তারপরও আমি ড্রেন থেকে বেরোবো না। মানুষের ক্ষোভ খুবই খারাপ, জনগণ আর আগের মতো নাই। 1 বছর নয়, 2 বছর নয়, 17 18 বছর জনগণকে ভেজে পুড়ে খেয়েছিস। জনগণ আর কত সহ্য করবে? একদিন তো প্রতিবাদ করতেই হবে। রইলো আমাদের প্রতিবাদের কথা, সেখানে তো আমরা সর্বপ্রথম আগাইছিলাম আমাদের ছাত্রদেরকে দিয়ে। আবার না মানে বাবা, নেত্রীকে ফোন করে আমাকে যেমনে হোক বাংলাদেশ থেকে ভাগতে হবে। কোনো না কোনো একদিন ড্রেন সাফ করতে এসে যদি আমাকে কেউ পায়, তাহলে আমার অবস্থা খারাপ করে দেবে। তাই তার আগে পালাতে হবে। দেশ ছেড়ে পালানোর আর বুদ্ধি নেই। চারিদিকে তোদেরকে ঘেরাও করে রেখেছে বাংলাদেশের জনগণ। যেভাবে যেখানে দিয়ে যাবি না কেন, ধরা তোকে মাস্ট খাইতে হবে। আর সেই দিনের অপেক্ষায় আছে জনগণ তোদেরকে শিক্ষা দেবার জন্য।